বয়ামটা দেখে কি মনে হচ্ছে? অনেকের হয়তোবা মনে হচ্ছে সাগরের যে ছোট চিংড়িটা হয়, চিংড়ি শুটকি, সেটা। আসলে না, এটা হচ্ছে আমলকি দিয়ে মজাদার একটি আচার। কোনো প্রকার চুলায় রান্না করা কিংবা তেল মশলা ছাড়া ঝামেলাবিহীন একটি মজাদার আচার এটি, যা চাইলেই সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আমরা কিন্তু সকলেই আমচুর চিনি কিংবা খেয়েছি। এটার কি নাম দেওয়া যায় আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম। আমি গাছ থেকে কিছুটা আমলকি পেড়ে নিব। আমার আমলকিগুলো পাড়া হয়ে গেছে। আমার এখানে কিছু আমলকি মাটিতে পড়ে গিয়েছিল। আমি সবগুলো আমলকি তুলে নিচ্ছি। তুলে আমি আমলকিগুলো ধুয়ে নেব। এখানে আমি প্রায় আধা কেজির বেশি আমলকি নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করব। ছোট সাইডটা দিয়ে আমি আমলকিগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই কাজটি কিন্তু বেশ সাবধানের সাথে করতে হবে, হাতে লেগে যেতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। এবার আমি একইভাবে সবগুলো গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে, আমি বিচিগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বিচিগুলো নিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে রোদে শুকাতে দিব। আপনারা চাইলে এভাবেও মেখে খেতে পারেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। যারা আমচুর খেতে পছন্দ করেন তারা এই আচারটা পেলে আমচুরটা একটা সাইডেই রেখে দিবেন, বলবেন আর আমচুর খাবো না, আমলকিটাই খাবো। আমি একটা প্লেটে পাতলা করে মেলে দিচ্ছি। এবার আমি এগুলোকে রোদে শুকাতে দিব। রোদ ভালো হলে 3 দিনেই ভালোভাবে শুকিয়ে যায়। আমার প্রায় 3 দিনই লেগেছিল। ফিরে আসব 3 দিন পর। ফিরে এলাম 3 দিন পর। দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে আমলকিগুলো শুকিয়ে। এই আমলকির আচারটা কিন্তু শীতের সময় ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। এবার আমি একটা কাচের বয়ামে ভরে নিব। এটা আমি সংরক্ষণ করব 1 বছরের জন্য। এর মধ্যে চাইলে 2-1 বার রোদে দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই, এটা এমনিতেই ভালো থাকে। আমার আজকের ভিডিওটি এর আগে কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এর নাম দিয়েছি আমলকির চুর।